আগুনে পুড়ে ছাই হলো একটি জেসিবি সহ একটি ফক লাইন। তবে নাশকতার আগুন বলে অনুমান করা হচ্ছে। কেন কারা এই অগ্নিসংযোগ ঘটনাটি ঘটিয়েছে তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে বিলোনিয়া মহকুমার অন্তর্গত রেশমকারডি ব্লকের ধনঞ্জয় নগরের শ্যামলী বাজার এলাকায়। খবর পেয়ে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা। তবে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও জেসিবি ও ফক লাইন পুড়ে ছাই। জানা যায় গত 24শে ডিসেম্বর থেকে শ্যামলী বাজার এলাকায় বন দপ্তরের সংরক্ষিত জায়গায় একটি জলাশয়ের বাঁধ নির্মাণের কাজ চলছে জেসিবি সহ ফক লাইন দিয়ে। এই জেসিবি সহ ফক লাইন পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঋষ্যমুখ ফাঁড়ির পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। মামলা দায়ের বন দপ্তরের পক্ষ থেকে। ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে শ্যামলী বাজার এলাকায়। কালকে 6টার সময় কাজ বন্ধ করে দিয়ে সেটা গেলাম রুমও, তারপরে সকালবেলা আইসে সেটা দিয়ে এরকম কিন্তু তো কোনো বেজাল টেজাল হয়েছে না। কালকে কেউ কোনো কিছু পয়সা টয়সাও না। তো আজকে আইলাম কাজ করার উদ্দেশ্যে, সেটা দিয়ে মিশিং করে লাইছি। জেসিবি একটা পকলাইন আছে উপরে। আমার এটা তো কালকে 3টার সময় ঢুকেছে, 3টার সময় ঢোকায়, এরপর আমি 3 ঘন্টা কাজ করছি। আর এই মিশিংটা তো কাজ করি, এরপর 6টার সময় মিশিং বন্ধ করছে। এরপর আমরা রুমে গেছে, রুমে তো আইসারি এই অবস্থা। মিশিংটা নিছিল না, না মিশিংটা এখানে রয়েছে। আর এই মিশিংটা আজকে 15 দিন ধরে এই জায়গায় রয়েছে, কেউ কোনো মানে হাতও দিছে না, কিছু হইছেও না। কালকে জেসিবি আইছে, জেসিবি হওয়ার পরে জেসিবিও কোনো ঘুরে লাইলো, ইও ঘুরে লাইলো। তো কেডা করছে আমরা তো আর কইতারি না। আমরা সকালবেলা এ দিয়ে বসতা। কয়টার সময় হয়েছে ঘটনাটা বলতে আমরা সকালবেলা 7টার সময় এ দিই এরকম। ঘটনাটা রাখতে গেলে আমরা তো কইতাম পারি না, মানে নমুনা যে মানে দেখে বোঝা যাইতেছে যে এটা রাত্রে বেলায় করছে, যে করছে কাজটা। মানে দুনো মেশিন দা ফেরা লাইছে। দুটোটা পুরা লাইছে। এই আগুনটা কিভাবে নেমেছে? আগুনটা ফায়ার সার্ভিস আসলে সকালে। এমনি তো আগুন নিভে গেছে রাত্রে আইছে দি আমরা আগুন পাইছি না, পুরা চালি। এমনি টায়ার তো আছে, জেসিবি তো টায়ার, পকলাইনে তো টায়ার নাই। জেসিবি টায়ার আগুন জ্বলতেছে। তো ফায়ার সার্ভিস আইছে উপর থেকে প্রেসার দিয়ে সেটা তারপরে ইয়ে করছে। কিছু আসলে না, সব পড়ে গেছে না। কে বা কারা এভাবে করতে পারে? এদিকে গ্রামে লোকজন না বাইরে? আমরা কইতে পারতাম না। আমরা তো আমার বাড়ি হইলো মেলাগড়, এর বাড়ি তো হইলো রাধানগর।